আসসালামাইকুম r.tricky education এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা এই অধ্যায় 7 এর কয়েকটা एग्जांपल সলভ করে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে উদাহরণ নাম্বার 4, উদাহরণ নাম্বার 5 এবং পরবর্তীতে উদাহরণ নাম্বার 7। তো এই তিনটা एग्जांपल আজকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন প্রথমত এই एग्जांपल নাম্বার 4টা আমরা খাতার মধ্যে লিখে আপনাদের প্রমাণ করে দিচ্ছি। তো দেখেন एग्जांपल নাম্বার 4 ডাকটুকু আমার খাতার মধ্যে পূর্ব থেকেই লেখা আছে। তো এখানে আমাদের বলছে এইটুকু পার্ট প্লাস এটুকু পার্ট এই দুটাকে যোগ করলে এটুকু এর সমান হবে। তো আমরা এটা যোগফলটা প্রথমত বের করব। তো আমরা লিখব যে দেওয়া আছে তো যেহেতু এই দুইটা পার্টের যোগফল তার মানে প্রথমত আমরা এই পার্টের মানটুকু বের করি, তারপরে এই পার্টের মানটুকু বের করব, তারপরে এই দুইটা আমরা যোগ করে দিব। তার মানে এইটুকু পার্ট থেকে যদি আমরা লিখতে চাই 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা পাওয়ার হচ্ছে n। তো এটুকু পার্টকে একটু আমরা ভেঙে লিখব, কারণ সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু প্রথমেই এই অধ্যায়ের প্রথমে একটা সূত্রের ছবি আমরা আপলোড করে রাখছি। ত্রিকোণমিতিকের যে সূত্রগুলো আছে বেসিক সূত্র, ওইখানে সবগুলা বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো লেখা আছে। আপনারা অবশ্যই সেই সূত্রটা একটু দেখবেন। আর এই एग्जांपल বা এই অধ্যায়ের প্রত্যেকটা एग्जांपल সলভ করার ক্ষেত্রে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এটার মধ্যে আমাদের সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি দেখেন 1 প্লাস আমরা 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটার একটা সূত্র জানি, কিন্তু এখানে তো 2 নাই। তো 2টা আনার জন্য আমরা এখানে একটু বুদ্ধি খাটাবো। বুদ্ধিটা কি দেখেন cos এখানে আমরা 2 দিলাম। তো এখন এই 2টা তো অতিরিক্ত দেওয়া হয়েছে, তো এই 2টা কাটার জন্য আমরা দিব হচ্ছে থিটা বাই 2। তো এই 2 কাটাকাটি গেলে আবার থিটাই আমাদের থাকবে প্লাস i সেম sin 2 মানে হচ্ছে থিটা বাই 2 এবং এটার উপরে পাওয়ার হচ্ছে আমাদের n। একটু লক্ষ্য করবেন এটা পাওয়ার উপরে n আছে। ওকে, তো এটুকু পার্টকে আমরা এখানে সমান সমান দিয়ে লিখতেছি, এটা সমান সমান এটা এবং এটার পরবর্তী লাইনগুলো এখানে লিখতেছি। দেখেন এখন এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। তো এটা আমরা কিন্তু অলরেডি বেশ কয়েকবার এই সূত্রটা ব্যবহার করছি যে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা লিখবো হচ্ছে 2 cos স্কয়ার। এখন থিটা হিসেবে কি আছে, থিটা হিসেবে এখন এখানে আছে হচ্ছে থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা কি থিটা প্লাস এখন এখানে আছে 2 sin থিটা cos থিটা এবং i প্রথমে ছিল, তাহলে আমরা আইটা লিখবো 2 ইনটু i sin থিটা। থিটা মানে হচ্ছে থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2। জাস্ট সূত্রগুলো এখানে আমরা জাস্ট লিখে ফেললাম। ওকে, তো এখন লক্ষ্য করেন এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট থেকে আমরা কমন নিব। দেখেন উভয় পক্ষেই আমরা কমন নিতে পারি। এখানেও cos আছে, এখানেও cos আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে এবং এটার উপরে কিন্তু পাওয়ার n ছিল। হ্যাঁ, এটার উপরে কিন্তু যে পাওয়ার n ছিল, এটা বারবার করে বলতেছি, এটা এই যে পাওয়ার n, এটার উপরে পাওয়ার n, এটার উপর সম্পূর্ণ পাওয়ার n আছে। তো এখান থেকে আমরা কমন নিব হচ্ছে 2 cos থিটা বাই 2। এটুকু আমরা কমন নিয়ে নিলাম এবং এটার উপরে আসবে হচ্ছে n। ওকে, তো এখন এখান থেকে যদি কমন নেই তাহলে এই প্রথম পার্ট থেকে আমাদের কি থাকে, শুধুমাত্র থাকে হচ্ছে cos থিটা বাই 2 প্লাস এখানে যদি 2 কমন নিয়ে নিছি i sin থিটা বাই 2, উপরে থাকে হচ্ছে n। তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এই 2টাকে বের করে দিলাম বাহিরে, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার উপরে হচ্ছে আমাদের n। এবং এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুর ক্ষেত্রে কিন্তু অলরেডি আমাদের ওই প্রিভিয়াসলি যে ডি ময়বারের ভগ্নাংশের পার্টটা আমরা পড়ছিলাম 3 নাম্বার পার্টটা, ওইটার মতো সূত্র অ্যাপ্লাই হচ্ছে যে এই nটা এই থিটা এর আগে কি আসবে, গুণাকারে আসবে। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2। আশা করি এইটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি। এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন সেম ভাবে 2 নম্বর পার্টটা লিখব যে আবার এখানে কি ছিল 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা পাওয়ার হচ্ছে n। তো এটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা ওইটা ভেঙে দিব 1 প্লাস cos 2 থিটা বাই 2 মাইনাস
আই সাইন 2 থিটা বাই 2 তার পাওয়ার হচ্ছে n। তো এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়েছে 1 প্লাস কস 2 থিটা, তারপরে এখানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, তারপরে সূত্র মাইনাস এখানে হচ্ছে সাইন 2 থিটা। তো সাইন 2 থিটা এর সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা লিখলাম হচ্ছে 2, এখানে আই ছিল আইটা লিখে ফেললাম, সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, এবং এটার উপরে পাওয়ার হচ্ছে n। তো সেম এই দুটার ক্ষেত্রে আমরা জাস্ট কমন নিয়ে নিব, সরাসরি শেষের লাইনটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কমন নিয়ে নিলাম 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার উপরে হচ্ছে n, মানে 2 cos থিটা বাই 2 এটা আমরা কমন নিয়ে নিলাম। তার মানে এখান থেকে থাকে হচ্ছে শুধুমাত্র এইটুকু থাকবে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস এটার মধ্যে থাকবে হচ্ছে i sin থিটা বাই 2। তো এটার উপর যেহেতু পাওয়ার n আকারে ছিল, তো nটাও আমরা এখানে সরাসরি গুণ দিয়ে দিলাম। তো একটা লাইন আমরা শর্ট করতে পারলাম আর কি। ওকে, জাস্ট এই লাইনটা আমরা সরাসরি লিখলাম, এবং এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে অলরেডি আমরা ব্যাখ্যা কিন্তু করছি, মানে একটা লাইন একটু শর্ট করলাম আর কি। ওকে, তো এই লাইনটা পাইলাম, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এই 1 এবং 2 এর মান যেহেতু পাই গেছি, এখন দুইটা যোগ করে দিব। তো লিখবো আমরা এখন 1 এবং 2 হতে জাস্ট আমরা এখন যোগ করে দিব। তো প্রথম পার্টগুলো এভাবে লিখবো 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা তার উপরে হচ্ছে পাওয়ার n প্লাস 1 প্লাস কস থিটা মাইনাস তারপরে এখানে ছিল হচ্ছে আই সাইন থিটা তার উপরে হচ্ছে n ইজ ইকুয়াল টু, এই দুটো জাস্ট আমরা এখন কি করব, যোগ করব। তো এটার যে মানটুকু আমরা পাইলাম এটুকু লিখব 2 টু দি পাওয়ার n ব্র্যাকেট cos থিটা বাই 2 তার পাওয়ার হচ্ছে n, তারপর এই সম্পূর্ণটুকু আমরা লিখব cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2। এটা হচ্ছে প্রথম পার্ট। তার পরবর্তী প্লাস এখন দ্বিতীয় পার্টের মান আমরা পাইছি 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ার হচ্ছে n, এটা লিখব cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2। ওকে, জাস্ট এই মানগুলো আমরা লিখে দিলাম। এখন বাম পক্ষ কিন্তু অলরেডি আমাদের প্রমাণের সমান আছে, তো বাম পক্ষটুকু আমরা কিছু করব না, বাম পক্ষ যা আছে তা এভাবেই থাকবে। ইজ ইকুয়াল টু ডান পক্ষের মধ্যে লক্ষ্য করেন 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার উপরে পাওয়ার n, এই দুইটা পার্টের মধ্যে কমন আছে। তো দুইটা থেকে আমরা যদি কমন নিয়ে নেই 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ার হচ্ছে n, দুইটা পার্ট থেকে আমরা এটুকু কমন নিয়ে নিলাম। তো এটুকু যদি আমরা দুইটা পার্ট থেকে কমন নিয়ে নেই, তাহলে এখানে দেখেন তাহলে আমাদের কি থাকে, তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে এই প্রথম পার্টে থাকে হচ্ছে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2, এবং এখানে থাকে হচ্ছে প্লাস cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2। এই মানগুলো আমাদের কি থাকতেছে। ওকে, তো বাম পক্ষ যা আছে তাই। এখন এটুকু পার্টের মধ্যে লক্ষ্য করেন, এখানে প্লাসের i sin n থিটা বাই 2 মাইনাসের এটা কাটাকাটি যাবে, এখানে এই মানটুকু দুইবার আছে, তো আমরা দুইবার লিখতে পারবো। তো এখানে লিখতে পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 তার পাওয়ারও হচ্ছে n, এবং এখানে আছে হচ্ছে 2 cos n থিটা বাই 2, এটা মান আমাদের কি আছে, দুইবার আছে। তো এখন বাম পাশ যা আছে তাই। এখন ডান পক্ষের মধ্যে একটু লক্ষ্য করেন, এখানে আছে 2 টু দি পাওয়ার n, এখানে আছে 2, তো এটা পাওয়ার কোনো কিছু নাই, মানে হচ্ছে 1। তো যেহেতু দুইটার ভিত্তি সেম আছে তার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তারপরে একটু সাজিয়ে লিখলাম cos n থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2 তার উপরে হচ্ছে আমাদের পাওয়ার n, আর এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, খুবই সহজ। জাস্ট ওই ত্রিকোণমিতিকের যে সূত্রগুলো আছে, এক দুটা সূত্র যদি একটু মনে করতে পারেন তাহলে খুব সহজে এক্সাম্পলটা আপনারা সলভ করতে পারবেন। তো চলেন এর পরবর্তীতে আমরা প্রবলেম নাম্বার 5টা সলভ করি। তো দেখেন প্রবলেম নাম্বার 5, এটা আমি আগেই খাতার মধ্যে লিখে রাখছি, যে পার্টটুকু ব্যাখ্যা করার প্রয়োজন আমি সেটা ব্যাখ্যা করে বলে দিব। এখানে বলছে দেখাও যে এইটুকু পার্ট সমান সমান এটুকু, আবার এটুকু সমান সমান আবার এটুকু আমাদেরকে দেখাইতে বলছে। তো এখানে মূলত 3টা পার্ট আছে। তো
প্রথমে আমরা এই বাম পক্ষ মানে এই প্রথম পার্টটা নিয়ে আমরা প্রমাণটা শুরু করব, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা একটা একটা দেখায় যাব। তো এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরি, এটা তাহলে মিডিল হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড বলি যে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান সমান এইটুকু ইজ ইকুয়াল টু, এখন এইটুকু পার্টের মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমরা ডি ময়বারের যে উপপাদ্যটা পড়ছি সেখানে সূত্রটা বা যে মানটা ছিল ডি ময়বারের সূত্র, সেটা ছিল যে cos থিটা প্লাস আই সাইন থিটা, তার উপরে পাওয়ার ছিল হচ্ছে n। তো এটুকু থেকে একটু জিনিস লক্ষ্য করেন, এই যে আমাদের কাল্পনিক পার্ট আই, এই কাল্পনিক পার্ট আইটা ছিল কার সাথে? সাইনের সাথে। আর এখন যে আমাদের প্রমাণটা করতে বলছে এখানে কিন্তু কাল্পনিক পার্ট আই যেটা সেটা আছে হচ্ছে আমাদের কজের সাথে। ওকে, এটা কিন্তু আমাদের কস। ওকে, এটা আমাদের কস। তো এই কাল্পনিক পার্ট আইটা আছে হচ্ছে আমাদের কি কজের সাথে, কিন্তু আমাদের ডি ময়বারের যে সূত্রগুলো ছিল সেখানে ছিল হচ্ছে আমাদের সাইনের সাথে। তো সেই ক্ষেত্রে এখন এই যে পার্টটুকু আসতেছে এই পার্টটুকু কিন্তু আমাদের ওইটার সাথে সিমিলার আসতেছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, মানে ক্ষেত্রে কিন্তু আমাদের এই আয়ের মানটা কিন্তু সাইনের আগে আমাদের নিয়ে যাইতে হবে। তো এটা নেয়ার ক্ষেত্রে আমরা সহজে যে কাজটুকু করতে পারি, দেখেন আমরা যদি আপনাদের ওই দুইটা ত্রিকোণমিতিক সূত্র আপনাদের মনে করিয়ে দিই, আমরা কিন্তু ওই সাইন থিটা এটাকে কিন্তু আমরা লিখতে পারবো হচ্ছে এরকম ভাবে cos π/2 মাইনাস থিটা। এই সাইনকে cos এ কনভার্ট করার নিয়ম হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে cos π/2 মাইনাস থিটা। সেম ভাবে যদি cos থিটা হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন π/2 মাইনাস থিটা। এই সূত্রগুলো কিন্তু আমরা প্রথমে ছবিতে দিয়ে দিছি, আমি বারবার করে বলতেছি, এগুলো কিন্তু অবশ্যই মাসবি আপনারা মনে রাখবেন এবং দেখবেন। তো এই সাইন থিটা এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে cos nπ/2 মাইনাস থিটা, এবং cosকে যদি চেঞ্জ করি তাহলে sin nπ/2 মাইনাস থিটা। তো এই কাজটুকু আমরা এখানে করব। দেখেন এই সাইন থিটাকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করলে এখানে লিখলাম হচ্ছে cos π/2 মাইনাস থিটা প্লাস আই, এই cos থিটাকে চেঞ্জ করে লিখলাম হচ্ছে sin π/2 মাইনাস থিটা। ওকে, নিচেরটার ক্ষেত্রেও সেম, sin থিটা ছিল লিখলাম হচ্ছে cos π/2 মাইনাস থিটা, এখানে ছিল cos থিটা লিখলাম হচ্ছে sin π/2 মাইনাস থিটা। এখন লক্ষ্য করেন এই সাইনের আগে কিন্তু কাল্পনিক পার্টগুলো চলে আসছে। তো এখন আমাদের ওই ডি ময়বারের যে সূত্রের পার্ট সেই পার্টে আমরা কনভার্ট করতে পারবো। তো দেখেন এখন আমরা জাস্ট ধারাবাহিকভাবে এখানে সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? আমরা প্রিভিয়াসলি মাত্র যে এক্সাম্পলটা সলভ করছি সেখানে আমরা একটা সূত্র পড়াইছি। সূত্রটা ছিল হচ্ছে এরকম যে 1 প্লাস cos 2 থিটা, সেক্ষেত্রে সূত্রটা ছিল হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তো এখন এইটুকুর মধ্যে আমাদের সেই সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি? 1 প্লাস cos থিটা, কিন্তু এখানে তো 2 নাই, তো এটার ক্ষেত্রে জাস্ট আমরা একটা 2 গুণ করব, যেটা প্রিভিয়াসলি আমরা করছি। তো এটার ক্ষেত্রে এরকম হবে আর কি যে 1 প্লাস cos 2 ইন্টু এই π/2 মাইনাস থিটা, এটুকু ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এই 2 কাটাকাটি গেলে আগের অবস্থানে আমরা ফিরে আসতে পারবো। তাহলে 1 প্লাস cos 2 থিটা, এই সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের থিটা। ওকে, এখন এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা কি হবে? সূত্রটা হবে আমাদের 2 cos স্কয়ার থিটা। থিটা মানে কি? এই সম্পূর্ণ পার্ট, এই সম্পূর্ণ পার্ট হচ্ছে π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন 2 cos স্কয়ার, এই 2টা যদি আমরা উপরে তুলে দেই তাহলে আমাদের এই 2 এর সাথে গুণ হবে, তারপর π/4 মাইনাস এই থিটা এর সাথে ভাগ হবে θ/2। তার মানে আলটিমেটলি ফলাফলটা হবে 2 cos স্কয়ার π/4 মাইনাস θ/2। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই যে পার্টটুকু বা এই যে মানটুকু আমরা পাইলাম, এই মানটুকুই কিন্তু আমরা এখানে লিখছি। দেখেন 2 cos স্কয়ার π/4 মাইনাস θ/2। আশা করি বুঝতে পারছেন কিভাবে আসছে। মোট কথা এখানে আমাদের সূত্র ফেলানোর জন্য একটা 2 নিয়ে আসছি, আসার পর এখানে সূত্র অ্যাপ্লাই করছি। এটার মধ্যেও সেম, একটা 2 নিয়ে আসছি, একটা লাইন শর্ট করা হয়েছে আর কি। এখানে আমাদের 2 নিয়ে আসছি, 2 নিয়ে আসার পর এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়েছে। এটার মধ্যেও সেম, এখানে একটা 2 নিয়ে আসছে, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2, এটার মধ্যে একটা 2 গুণ করা হয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর আমাদের সূত্র অ্যাপ্লাই হয়েছে, জাস্ট এখানে সূত্রটা লিখলাম। এটার মধ্যেও সেম, sin 2 থিটা ছিল সূত্রটা, sin 2 থিটা, যেখানে 2টা আমরা এক্সট্রা পরবর্তীতে আনছি, যেটা আমরা প্রিভিয়াস এক্সাম্পলের মধ্যে আমরা করে দেখাইছি। তো এটার মধ্যে কি সূত্র ছিল? যে 2 sin থিটা ইন্টু cos থিটা, জাস্ট আমরা লিখে দিলাম, এবং নিচেও সেম
সেম দুইটা সূত্র আমরা লিখলাম, সূত্র অ্যাপ্লাই হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইন্টু cos থিটা। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন লক্ষ্য করেন, এবং এটুকুর সবগুলোর উপরে কিন্তু পাওয়ার n ছিল। তো এখন লক্ষ্য করেন এই উপরে যে পার্টটুকু ছিল, এই উপরের পার্ট থেকে আমরা 2 cos থিটা আমরা কমন নিতে পারি। তো 2 cos থিটা কমন নিলে এখানে থাকে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, এবং নিচের ক্ষেত্রে আমাদের সেম 2 cos থিটা যদি আমরা কমন নেই তাহলে থাকে হচ্ছে cos থিটা মাইনাস i sin থিটা। তো এই যে উপরে এবং নিচে এই পার্টটুকু সিমিলার আছে, আমরা কাটাকাটি করে দিলাম, তাহলে শুধুমাত্র এই যে পার্টটুকু এই পার্টটুকু থাকবে। এই পার্টটুকু আমরা লিখলাম টু দি পাওয়ার হচ্ছে n। এখন এটুকু পার্টের মধ্যে প্রমাণ করার সুবিধার জন্য আমরা এই নিচের পার্টের অনুবন্ধী দ্বারা উপরে নিচে আমরা গুণ করে দিলাম। কি নিচে আছে হচ্ছে cos থিটা মাইনাস i sin থিটা, তাহলে তার অনুবন্ধী কি হবে cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আমরা প্লাস i sin থিটা দিয়ে উপরে এবং নিচে আমরা কি করে দিলাম, গুণ করে দিলাম। তো উপরে এবং নিচে যদি গুণ করে দেই তাহলে লক্ষ্য করেন এখানে আছে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা, তার মানে কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, গুণ আকারে আছে। তার মানে a ইন্টু a যদি হয় তাহলে হবে কি a স্কয়ার। তো এটুকু পার্টও যেহেতু দুইবার গুণ আকারে আছে তাহলে এটুকু পার্ট এবং এটুকু পার্ট গুণ করলে হবে এটুকু পার্ট, তার উপর হয়ে যাবে স্কয়ার। এবং নিচের মধ্যে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র অ্যাপ্লাই হচ্ছে। সূত্র অ্যাপ্লাই হইলে অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে এটা বারবার পড়াইছি যে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মাইনাস আসার কথা ছিল, এবং এখানে যেহেতু i গুণ করলে হবে i স্কয়ার মানে হচ্ছে -1, তো ওই মাইনাস এবং এই সূত্রের মাইনাস প্লাস হয়ে যাবে, হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, জাস্ট ওই সূত্রটা আসছে এবং পাওয়ার হিসেবে আছে হচ্ছে n। তো এখন এটুকু নিচের পার্টটুকুর মধ্যে লক্ষ্য করেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে নিচের পার্টটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। তো নিচে যদি 1 লিখি তার মানে শুধুমাত্র এই উপরের পার্টটুকু আমাদের থাকতেছে, এবং এই উপরের পার্টের মধ্যেও যদি আমরা ওই ডিময়বারের সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা কি ছিল যে cos থিটা প্লাস i sin থিটা পাওয়ার হচ্ছে যুগবোধক বা বিয়োগবোধক যদি একটা মান থাকে সেই ক্ষেত্রে সেটা তার কি হয়, এই যে আমাদের থিটা ছিল বা কোণ ছিল সেই কোণের আগে গুণাকারে আসবে। তো এটা যদি আমরা গুণাকারে দিতে চাই সেই ক্ষেত্রে লক্ষ্য করেন এখানে ছিল, আমরা ব্যাখ্যা করি একটু দেখাই আপনাদেরকে, যে মানটা ছিল এরকম যে cos পাই বাই 4 মাইনাস থিটা বাই 2 প্লাস i sin পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। ওকে, তো এটুকুর উপরে আমাদের পাওয়ার হিসাবে আসছে হচ্ছে 2। তো এই সূত্রের অনুযায়ী আমাদের কি আসার কথা, এই 2টা এই যে আমাদের কোণটা আছে বা থিটাটা আছে থিটার আগে গুণ আসবে, তাহলে cos এখানে হবে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা বাই 2 প্লাস i sin এই 2টা গুণ আকারে আসবে 2 ইন্টু পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। ওকে, তো এখন সরি এখানে কিন্তু আমাদের 4 ছিল, হ্যাঁ। তো এই 2টা কিন্তু এটার সাথেও যেহেতু গুণ আকারে আছে এটা কাটাকাটি করলে এখানে শুধুমাত্র 2 থাকে, পাই বাই 2 মাইনাস এই 2টার সাথেও যদি গুণ আকারে আছে 2 কাটাকাটি দিলে শুধু থিটা থাকবে, প্লাস i sin এটার ক্ষেত্রেও সেম, এই 2 দিয়ে কাটাকাটি করলে এখানে আসবে হচ্ছে পাই বাই 2, এই 2 কাটলে এখানে থাকে হচ্ছে থিটা। তার মানে এইটুকু পার্টের পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারবো হচ্ছে cos পাই বাই 2 মাইনাস থিটা প্লাস i sin পাই বাই 2 মাইনাস থিটা, এবং এই সবটুকুর উপরে আবার কি ছিল আমাদের পাওয়ার n ছিল। তো সো এটার সবগুলোর উপরে আবার কি থাকবে, পাওয়ার n থাকবে। তো দেখেন জাস্ট এই যে পার্টটুকু এটুকু পার্টের এই 2টাকে এখানে আনার পর যে মানটুকু আমরা পাইলাম ওইটা লিখবো, এবং নিচে যেহেতু অলরেডি 1 হয়ে গেছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তো শুধুমাত্র এইটুকু পার্ট থাকবে এবং উপরে হবে n, এই মানটুকু আমরা এখানে লিখব। দেখেন জাস্ট ওই cos n পাই বাই 2 মাইনাস থিটা প্লাস i sin n পাই বাই 2 মাইনাস থিটা পাওয়ার হচ্ছে n, এটা আমাদের লিখলাম, এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন এইখান থেকেই আমাদের মূল প্রমাণটা হবে। প্রমাণটা কি দেখেন, আমরা যদি বই থেকে একটু প্রমাণটা আপনাদের দেখাই, এখানে আপনাদেরকে বলছিল যে প্রমাণ করতে হবে sin থিটা প্লাস i cos থিটা পাওয়ার হচ্ছে n। এখন এই যে পার্টটুকু cos পাই বাই 2 মাইনাস থিটা এটুকুর পরিবর্তে বা এটুকু আমরা প্রথমে বসাইছিলাম কার পরিবর্তে মনে আছে, sin থিটা সমান সমান বসাইছিলাম হচ্ছে cos পাই বাই 2 মাইনাস থিটা, এবং sin পাই বাই 2 মাইনাস থিটা এটুকু বসাইছিলাম কার পরিবর্তে
কস থিটা এর পরিবর্তে। তো এটার পরিবর্তে লিখে দিব হচ্ছে সাইন থিটা প্লাস আই, এই সাইন এটুকুর পরিবর্তে বসাই দিব হচ্ছে কস থিটা পাওয়ার হচ্ছে এন। আর এটা আমাদের প্রমাণ করতে বলছিল মিডিল পার্টের মধ্যে, তাহলে মিডিল হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। আবার যেহেতু মিডিল পার্টটা প্রমাণ হয়ে গেছে, এখন আবার এই পার্ট থেকেই, এই লাইন থেকেই আবার আমরা 3 নম্বর পার্টটা রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করব। তো এটার মধ্যে দেখেন এনটা আবার ওই ডিম ওয়েবারের উপপাদ্যের মতো পড়তেছে। তো এটাকে যদি আমরা এন বিবেচনা মানে এই সম্পূর্ণটাকে যদি আমরা ডিম ওয়েবারের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তো এই এনটা এই থিটা এর আগে গুণাকারে আসবে, আমরা দিয়ে দিলাম এন ইন্টু থিটা প্লাস আই সাইন এন ইন্টু থিটা। তো এনটা যেহেতু এগুলোর সাথে গুণাকারে আছে, তাহলে হবে এন পাই বাই 2 মাইনাস এখানে হবে এন থিটা প্লাস আই সাইন এন পাই বাই 2 মাইনাস এন থিটা। এটাই আমাদের 3 নম্বর পার্ট হিসেবে প্রমাণ করতে বলছিল। ওকে, এটা আমাদের 3 নম্বর পার্ট প্রমাণ করতে বলছিল এবং এটা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল 5 নম্বরের প্রমাণ। তো এখন আমরা 7 নম্বর যে এক্সাম্পলটা বলছে সেটা আপনাদের প্রমাণ করে দেখাবো। তো লক্ষ্য করেন, এক্সাম্পল নম্বর 7, যদি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা হয়, তবে দেখাও যে এখানে দুইটা আমাদের প্রমাণ করতে বলছে। তো প্রথম প্রমাণটা যদি আমরা করি, তো দেওয়া আছে আমাদের এই যে দাগটুকু ছিল এটা সরাসরি আমরা লিখলাম 1 নং। ওকে, তো এই পার্টটা প্রমাণ করার স্বার্থে উভয় পার্টে আমরা ইনভার্স দিলাম, এটার মধ্যে একটা ইনভার্স দিলাম, এই সম্পূর্ণ পার্টের মধ্যে একটা ইনভার্স দিলাম। তো ইনভার্স দেওয়া মানে কি, এটা উল্টে যাবে। তো এটা যদি ইনভার্সটা উঠায় দেয় তাহলে এটা উল্টে যাবে, মাইনাসের পার্টটা উপরে আসে পড়ছে, প্লাসের পার্টটা কি আসছে নিচে আসে পড়ছে। এবং এই যে পার্টটুকু, এই পার্টটুকুর মধ্যে আমরা ডি ওয়েবারের উপপাদ্যটা প্রয়োগ করব। তো এই -1 আছে, মানে বিয়োগ বোধক আছে। তো বিয়োগ বোধক থাকলেও বা যোগ বোধক যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে সেটা কিন্তু তার যে আমাদের থিটা, ওই থিটা এর আগে কি আছে গুণাকারে আসবে। তো এই 2 আলফা এটার আগে যদি গুণাকারে আসে তাহলে -2 আলফা প্লাস আই সাইন এটার আগে আসলে হবে -2 আলফা। ওকে, বাম পক্ষ আমাদের যা ছিল তাই থাকবে। দেখেন 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কস মাইনাস থিটা হচ্ছে কস থিটা, এটা কিন্তু সরাসরি সূত্র। কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বা কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা হচ্ছে কস মাইনাস থিটা। আবার সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস মাইনাস সাইন থিটা। ওকে, তো এখানে যেহেতু আমরা মাইনাস করে দিছি সাইন মাইনাস থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা। তো এখানে মাইনাসটা সামনে আসবে, তো এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস আই সাইন 2 আলফা। এটা আমাদের 1 নাম্বারটার প্রমাণ কি হয়ে গেছে। এখন 2 নাম্বারটা আমাদের প্রমাণ করতে বলছিল এক্স ইজ ইকুয়াল টু আই টেন আলফা। তো এইটা থেকে আবার আমাদের প্রমাণ করতে হবে। তো দেখেন 2 নম্বর যে পার্টটুকু সেটার ক্ষেত্রে দেওয়া আছে, আমরা প্রথম যে পার্টটুকু সেই পার্টটুকু আমরা লিখলাম। তো এখন এটা প্রমাণের সুবিধার জন্য উভয় পক্ষে আমরা বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন মানে আপনারা জানেন, বিয়োজন মানে হচ্ছে নিচের পার্টটাকে মানে বিয়োজন মানে হচ্ছে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশ নিচের পার্টটাকে উপরে একবার বিয়োগ করব, আর যোজন মানে হচ্ছে আমরা নিচেরটা যোগ করব। তো যেহেতু বিয়োজন করছি প্রথমে, তার মানে উপরে আমরা বিয়োগ করব, পরে যোজন করছি, তারপর নিচেরটা কি করব উপরের মানটা নিচে এনে যোগ করব। তো আমরা বিয়োজন যদি করি 1 প্লাস এক্স মাইনাস, আমরা নিচে কি ছিল 1 মাইনাস এক্স, তাহলে মাইনাস করে দিলাম 1 মাইনাস এক্স। ওকে, এবং যোজন করব কি আমাদের উপরের মানটা, তারপর প্রথমে ছিল হচ্ছে 1 মাইনাস এক্স, এটা ছিল নিচে, এবং এটার সাথে যোগ করলাম হচ্ছে 1 প্লাস এক্স, জাস্ট প্রমাণের স্বার্থে একটু সাজিয়ে লেখা আর কি। তো ইজ ইকুয়াল টু, এখন এইটুকু পার্টের মধ্যে লক্ষ্য করেন, দেখেন এইটুকু পার্টের মধ্যে তো আর ভগ্নাংশ নাই, যেহেতু ভগ্নাংশ নাই এটুকু ডিভাইডেড বাই হচ্ছে 1 আমরা বিবেচনা করতে পারি। ওকে, এটুকুকে ডিভাইডেড বাই 1 আমরা বিবেচনা করতে পারি। তো এইটুকু নিচে হচ্ছে একটা মান। তো এটার মধ্যে এখন আমরা বিয়োজন যদি করি, এইটুকু পার্ট মাইনাস হচ্ছে 1, তো -1টা আমরা প্রথমে লিখে ফেললাম। বিয়োগ যেহেতু বিয়োজন আমরা বিয়োজন করতেছি, এটা উপরে উঠলে মাইনাস হবে, এটা আমরা মাইনাস প্রথমে মাইনাস দিলাম, প্লাস বাকি যে উপরে পার্টটা ছিল এটুকু লিখলাম। তারপর নিচে আবার যোজন করব, তো নিচে এই 1 এর সাথে সম্পূর্ণ পার্টটা যোজন করব। তো 1 প্লাস সম্পূর্ণ পার্টটা আমরা উপরের পার্টটা যোগ আকারে দিয়ে দিলাম যোজন। ওকে, তো এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখেন এখানে আমাদের 1, এখানে মাইনাসের 1 কাটাকাটি যাবে, এখানে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে 2x, নিচে দেখেন প্লাসের x মাইনাসের x কাটাকাটি যাবে, 1 1 হচ্ছে 2। ওকে, 2x/2 ইজ ইকুয়াল টু, এখন এইটুকু পার্টের মধ্যে লক্ষ্য করেন এই দুইটা পার্ট, প্রথম দুইটা পার্ট এখানে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে মাইনাসটা কমন নিয়ে নিলাম এই দুইটা পার্ট থেকে।
যদি মাইনাসটা কমন নেই তাহলে 1 এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে cos 2 আলফা প্লাস এটুকু পার্টের মধ্যে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়েছে দেখেন sin 2 থিটা অলরেডি আমরা বারবার করে এই সূত্রটা অ্যাপ্লাই করছি sin 2 থিটা সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা তার মানে লিখলাম 2 i ছিল i লিখলাম sin থিটা ইনটু cos থিটা ওকে পরবর্তীতে নিচে দেখেন 1 প্লাস cos 2 থিটা তো এটার মধ্যে অলরেডি সূত্র অ্যাপ্লাই হয়েছে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা লিখলাম 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে আলফা প্লাস এটার মধ্যেও সেম sin 2 থিটা সূত্রটা অ্যাপ্লাই করলাম তাহলে লিখলাম হচ্ছে 2 এখানে i ছিল i sin আলফা cos আলফা মানে sin থিটা ইনটু cos থিটা তো এখন এখানে দেখেন 2 2 কাটাকাটি গেছে থাকে হচ্ছে x ইজ ইকুয়াল টু এইটুকু পার্টকে এইরকম ভাবে ভাঙার কারণ হচ্ছে এখানে যেন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কারণ এর আগেরটার মতো কিন্তু সরাসরি এখানে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছিল না কারণ 1 প্লাস cos 2 থিটার সূত্র আছে মাইনাস 1 প্লাস cos 2 থিটার কোনো সূত্র নাই তো সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এইভাবে একটু ভাঙলাম তো দেখেন এখন এইটুকু পার্টে সূত্র অ্যাপ্লাই হয় সূত্রটা কি 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা তো এটুকুর পরিবর্তে লিখলাম হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্রথমে মাইনাস ছিল এই মাইনাসটুকু লিখলাম প্লাস এটুকু যা আছে তাই নিচে যা আছে তাই আমরা কিন্তু সূত্রের এই যে পৃষ্ঠাটা ছবি তুলে কিন্তু প্রথমেই আপলোড করে দিয়েছিলাম সেখান থেকে অবশ্যই আপনার সূত্রের পার্টগুলো দেখে নেবেন ওকে তাহলে আপনার বিষয়টা সহজ হবে তারপর আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা লাইনেই কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে আপনারা তারপরে এটা প্র্যাকটিস করার সময় অবশ্যই এটা নোট ডাউন করবেন তো x ইজ ইকুয়াল টু এখন এই যে পার্টটুকু প্রথম পার্টটুকু দেখেন এখানে আছে হচ্ছে মাইনাস 2 sin স্কয়ার আলফা তো এটুকু পার্টকে আমরা এরকম ভাবে লিখতে পারি দেখেন এই মাইনাসটাকে আমরা প্রথমে লিখলাম হচ্ছে -1 ইনটু 2 sin স্কয়ার আলফা আমরা জানি কি i স্কয়ার মানে হচ্ছে -1 i স্কয়ার মানে হচ্ছে -1 তো -1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে i স্কয়ার 2 sin স্কয়ার আলফা তো এই যে এই সম্পূর্ণ পার্টের পরিবর্তে এটুকু আমরা লিখতে পারবো এটা আমরা লিখলাম i স্কয়ার 2 sin স্কয়ার আলফা বাকি যে তিনটা পার্ট ছিল এটা এইভাবে আমরা রেখে দিলাম এখন এই উপরের পার্ট থেকে আমরা কমন নিব হচ্ছে 2i sin আলফা নিচের পার্ট থেকে কমন নিব হচ্ছে 2 cos আলফা তো এখান থেকে যদি 2i sin আলফা কমন নেই তাহলে এখানে 2 কমন আসছে একটা i কমন আসছে sin একটা কমন আসছে তো এটুকু থাকে হচ্ছে i sin আলফা এখানে একটা sin i থাকবে একটা sin থাকবে প্লাস এটার মধ্যে থেকে 2i sin আলফা কমন নিলে শুধুমাত্র cos আলফাটা থাকবে এবং এটার মধ্যে সেম 2 cos আলফা আমরা কমন নিলাম তো এখানে শুধুমাত্র cos আলফা থাকবে প্লাস এখান থেকে যেহেতু 2 কমন নিয়ে নিছি তাহলে i sin আলফা থাকবে cos আলফা আমরা কমন নিয়ে নিছি তো দেখেন এখানে এই 2 কাটাকাটি যাবে cos আলফা প্লাস i sin আলফা এইটা কাটাকাটি যাবে তাহলে এখানে থাকতেছে হচ্ছে i ইনটু sin আলফা বাই cos আলফা তো আমরা জানি কি sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা সরাসরি সূত্র আমরা জানি আইটা এভাবেই থাকবে এটুকুর পরিবর্তে সরাসরি আমরা সূত্র লিখে দিলাম যে tan আলফা আর এটাই আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন খুবই সহজ জাস্ট ত্রিকোণমিতিকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো যদি আপনি একটু আয়ত্ত টানতে পারেন বুঝতে পারেন যে কখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে তাহলে আপনার এই অধ্যায়ের এই এক্সাম্পলগুলো খুব সহজেই করতে পারবেন তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য একটা এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ